সালেই 13তম জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচনের ঠিক একদিন আগে বগুড়া শহরের অবস্থাটা কেমন? একদম জনবহুল শূন্য, রাস্তাঘাট সব কিছু ফাঁকা। অতি প্রয়োজন যারা তারাই শুধুমাত্র রাস্তায় বেরিয়েছে। ব্যস্ততম এলাকা বগুড়া শহরের এইটি নবাববাড়ি রোড, সামনে বগুড়া জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, ডিসি অফিস, এসপি অফিস, এটি পুলিশ প্লাজা। এই জায়গাগুলো বা এই রাস্তাটি একদম লোকে এবং রিক্সায় ভরপুর থাকে, জাম হয়ে যায়। সেই জায়গাটি ভোটের কারণে একদম ফাঁকা, শুনশান, নীরব। শুধুমাত্র যাদের অতি প্রয়োজন তারাই চলাচল করছেন, বাকি কোনো ধরনের কোনো পেশার মানুষ চলাচল করছে না। সবাই ভোটের জন্য ব্যস্ত রয়েছেন। প্রতিদিন শত শত নয় হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে, কারণ সামনেই রয়েছে বগুড়া জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। বগুড়া শহরের এবং 11টি থানার, মোট 12টি থানার হাজার হাজার মানুষ মামলার জন্য, এছাড়া অসংখ্য অন্যান্য প্রয়োজনের জন্য তারা ছুটে আসেন এই রাস্তা দিয়ে। কিন্তু ভোটের কারণে একদম শুনশান, নীরবতা। এটি দেখতে পাচ্ছেন রানার প্লাজা, বগুড়া শহরের মধ্যে নাম করা একটি মার্কেট, কিন্তু সেই মার্কেটটিও আজকে বন্ধ রয়েছে, কারণ আগামীকালকেই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বগুড়া সার্কিট হাউস, বগুড়া এই জেলা তথা এই শহরটি বিএনপি অধ্যুষিত নামে পরিচিত, ফলে এখানে ধানের শীষ প্রতীক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ধানের শীষের পাশাপাশি 2-4টি দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। ধানের শীষের পক্ষ থেকে এখানে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, এবং জামাত ইসলাম থেকে গিয়েছেন জনাব অধ্যক্ষ আবিদুর রহমান সাহেব। এটি বগুড়া জজ কোর্ট, পাশেই দেখতে পাচ্ছেন বগুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট। এই পাশে ডিসি অফিস এবং এসপি অফিস। ভোটের ঠিক একদিন আগে 11ই ফেব্রুয়ারি 2026 বগুড়া শহরের যেমন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটি সোনালী ব্যাংক, আর এসপি অফিস। পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ বগুড়া,
এটি এসপি অফিস। আর এই পাশে দেখতে পাচ্ছেন ডিসি অফিস, অর্থাৎ বগুড়া শহরের প্রশাসনিক কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় সেই জায়গাটি এটি বগুড়া ডিসি অফিস। বিশেষ করে জাতীয় নির্বাচনের সমস্ত কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু যেটা, সেটা এই অফিসটি, রিটার্নিং অফিসারের অফিস তথা ডিসি অফিস। আর তার পাশেই আছে ঠিক বগুড়া এসপি অফিস।